কিভাবে ব্যবহার করবেন অ্যাপিক্লোন 1? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন। এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। অ্যাপিক্লোন 1 খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে, তবে এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া ভালো। অ্যাপিক্লোন 1 কীভাবে কাজ করে? অ্যাপিক্লোন 1 একটি বেনজোডিয়াপাইন। এটি একটি রাসায়নিক বার্তাবাহকের ক্রিয়া বৃদ্ধি করে কাজ করে, যা মস্তিষ্কের স্নায়ু কোষের অস্বাভাবিক এবং অত্যধিক কার্যকলাপকে দমন করে। আপনি যদি অ্যাপিক্লোন 1 নিতে ভুলে যান, তাহলে পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে গেলে মিস করা ডোজটি এড়িয়ে যান। আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান, কিন্তু ডোজ দ্বিগুণ করবেন না। কিডনি রোগ এবং লিভার রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ডক্টরের পরামর্শের সাহায্যে অ্যাপিক্লোন 1 ব্যবহার করা উচিত। জীবন হুমকিপূর্ণ পরিস্থিতিতে এটি ডক্টর খুব কমই লিখে দিতে পারেন যদি সুবিধাগুলো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয়। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ, কারণ বিকাশমান শিশুর ঝুঁকির নির্দিষ্ট প্রমাণ রয়েছে। বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ। মানব গবেষণায় দেওয়া হয়েছে যে এই ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না, শিশুর জন্য ক্ষতিকারক নয়। অ্যাপিক্লোন 1 পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। যকৃত রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে অ্যাপিক্লোন 1 ব্যবহার করা উচিত। ওষুধের আসক্তি অভ্যাস গঠনের সম্ভাবনা খুব বেশি। এটি শুধুমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নিন। আপনি এতে মাথা ঘোরা হতে পারে, গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয়, যতক্ষণ না আপনি জানেন যে ওষুধটি আপনাকে কীভাবে প্রভাবিত করে। অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন, কারণ এটি মাথা ঘোরা এবং তন্দ্রা বাড়াতে পারে। যদি গর্ভবতী হন, গর্ভধারণের পরিকল্পনা করছেন, বুকের দুধ খাওয়াচ্ছেন, তাহলে আপনার ডাক্তারকে জানান। আপনার যদি এই ওষুধটি গ্রহণ করার সময় আরও খারাপ উদ্বেগ, বিষণ্ণতা, রাগান্বিত বা হিংসাত্মক আচরণ বা ম্যানিয়া অনুভব করেন, তবে আপনার ডাক্তারকে জানান। আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ ওষুধ খাওয়া বন্ধ করবেন না, কারণ এটি বমি ভাব, উদ্বেগ, উত্তেজনা, ফ্লুর মতো উপসর্গ, ঘাম, কাঁপুনি এবং বিভ্রান্তির কারণ হতে পারে।